ভাতিজা হয়েছে সুসংবাদে, মেয়ে আজাদ করে দিচ্ছে। এই ভাতিজাই যখন আল্লাহর দিকে আহ্বান করা শুরু করছে, তখন আবু লাহাব নবীর বিরোধিতা শুরু করছে। আর একজন হলে আবু জার, বহুদূর গেফার বংশের তার বাড়ি, বহুদূর তার বাড়ি, নবীর বংশের কেউ না। আবু লাহাব নবীর বংশের, কিন্তু নবীর কাছ থেকে ইস্তেফা হাসিল করতে পারলো না, নবীর কাছ থেকে মানফা উপকৃত হইতে পারলো না, আল্লাহর জান্নাতে যাইবার যোগ্যতা পাইল না। ওই যে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নিজের ভিতরে থাকা খারাপটাকেই সে প্রাধান্য দিছে। আর আবু জার তার ভাই ব্যবসা করবার জন্য মক্কায় এসেছে, হযরত এসে গেছেন। 2 মিনিটের কথা শেষ। আমি আমার আয়াত কিন্তু তেলাওয়াত কিন্তু আয়াতের ছোট ছোট 2টা ঘটনা শুনাইলাম। 1 নম্বর হলো আবু লাহাব নবীর বংশের, নবীর রক্তের, আল্লাহর দোস্তের গায়ে যে রক্ত, আবু লাহাবের গায়ে ওই রক্ত। কিন্তু তাতে কি হবে, আবু লাহাব নিজেকে নিজে জাহান্নামী করছে। তাই আল্লাহ তাআলা তার ব্যাপারে আলোচনা করতে গিয়ে তো বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ দিলে আপনারা এই সূরাটা পারেন। সেমের বিপরীত তাকওয়ার গুণ হাসিল করেছে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু। উনি গফার বংশের মানুষ, ওনার ভাই ব্যবসা করতো, মক্কাতুল মুকাররমায় আসলো, আল্লাহর দোস্ত মানুষদেরকে জড়ো করে কালিমার দাওয়াত দিতেছিল। ওনার ভাই দাঁড়ায়া কিছু কথা শুনছে, ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে বাড়িতে চলে গেছে, খাইতে বসছে। আবু যর গফারিও খাইতে বসছে। 2 ভাইকে মায় বাদ দেয়, দুনো ভাই খায় আর কথা বলে, আমরা যেমন খায় আর কথা বলি। আবু যর গফারির ভাই আর আবু যর খায় আর ওনার মায় খাবার দিতেছে। ওনার ভাই বলে, আবু যর, মক্কায় একজন মানুষ আইছে রে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করছে। তার দেখতে যেমন সুন্দর দেখা যায়, তার কথাগুলো অনেক সুন্দর। সে বলে সেই নাকি শেষ নবী। আমি তার কয়েকটা বয়ান শুনেছি, তার কথাগুলো আমার কাছে ভালো লাগছে রে আবু যর। হযরত আবু যর যখন তার ভাইয়ের মুখ থেকে এই কথাগুলো শুনছে, তার তাকওয়া ভিতরে থাকা যে শক্তি আছে, এটা তাকওয়ার গ্রানে এটা উত্তেজিত হয়ে গেছে। আবু যর সাথে সাথে খাবার খাওয়া বন্ধ করে দিয়ে হাত দিয়ে লাইছে, তাহলে আমাকে যাইতেইব মক্কাতে। তুমি যার কথা কইছো তার গিয়ে আমি দেখবো, তার সাথে কথা বলবো। আল্লাহু আকবার জোরে বলেন, রাগ করেন না, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু খাবার বন্ধ করে মারে কয়, মা গেলাম গা টাটা। আমি যে মানুষটার খোঁজে আছি সেই মানুষটার বর্ণনা আমার বাইরে থেকে আমি শুনে ফেলেছি। তাহলে আমি এই 2 নয়নে ওই মানুষটাকে দেখবো, তার কথা শুনবো, তার মজলিসে বসবো। আপনারা তো আল্লাহ আল্লাহদের মজলিসে বসতে চান না। আবু যর পাগল হয়ে গেছে। হযরত আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার, হযরত আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার, খিদমত মে জিंदगी पर ना बनाया अपना घर। আবু যর খাবার পাতে পাগল হয়ে গেছে। আপনারা যেমন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য পাগল, কোরআনের জন্য পাগল, আলেম ওলামাদের জন্য পাগল, মাদ্রাসার জন্য যেভাবে পাগল, আবু যর নবীর কিছু আলোচনা শোনার সাথে সাথে আবু যর খাবার বন্ধ করে হাত দিয়ে মাঠ থেকে বিদায় নিয়ে মক্কায় চলে আসছে। মক্কাতুল মুকাররমার কাবার চতুর্পাশে ঘুরে কাউকে কিছু বলে না। এমন সময় হঠাৎ করে মানুষের মজমা, এরকম যে আপনারা যেভাবে জমে গেছেন ওরকম মানুষ জমে গেছে। আল্লাহর দোস্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতেছে মানুষ। নবীজি তেলাওয়াত শেষ করে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেছে, বলতেছে, এ দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তোমরা আল্লাহর জান্নাত গ্রহণ করো, তোমরা আল্লাহ তুজাতের মাইনো না, তোমরা এক আল্লাহকে মানো। 33 কোটি দেবতা, 33 কোটি দেবতাকে তোমরা বিসর্জন দাও, একজনকে পড়ো, একজনকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন কুলিদুল্লাহ আউযুর রহমান, তিনি আবার রহমান। আল্লাহর রাসূলের বক্তব্য শেষ হলো। আবু যর গফারি নবীর বক্তব্য শুনে দাঁড়ায় দাঁড়ায় কানলো। সবাই যার মতো করে চলে গেল। হযরত আলীর দৃষ্টিটা আবু যর গফারির দিকে পড়ল। হাদিসের কিতাব আছে
সবাই যার যার মতো করে বাড়িতে চলে গেছে, কিন্তু আবু যর কাবার চত্বরে বসে রয়েছে, নবীর প্রেমে পাগল হয়েছে, নবীকে দেখছে, নবীর কথা শুনছে, কিন্তু কেমনি কি করবো বুঝতে পারতেছে না। হযরত আলী এসে বলে, এই মনে হইতেছে মুসাফির, বিদেশ থেকে আসেন, বিদেশে বাড়ি নাকি? কয়েছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ঘুরি, মানুষ আমরা দেখলেই কয়ে গেলি বিদেশি মানুষ, ঢাকা থেকে আইছে, বেকুব সাইড দে জামালা শেষ করে জাগা। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহুকে হযরত আলী দাওয়াত দিয়া বাড়িতে নিয়ে গেল, নিজে দস্তরখানে বসায়া খাওয়াইলো, একই বিছনায় ঘুম পাড়াইলো। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে হলো। চতুর্থ দিন হযরত আলী বলে, এই ভাই 3 দিন হয়ে গেল, তোমার 3 দিন মেহমানদারি করলাম, কেন আইছো মক্কাতে? কও বিষয়টা কি, তুমি না বললে তো আমি বুঝবো না। হযরত আবু যর বলে, আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল করছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি মক্কা এসেছি, আমি কই গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে একা একা পামু, আমি আমার 2 নয়ন নবীরে একলা ভাবে দেখে আমি আমার কলিজা ঠান্ডা করব। এরকম ভাবে যখন হযরত আবু যর আলীকে বলছে, আল্লাহর দোস্তের জামাতা হযরত আলী আবু যরকে নিয়ে আল্লাহর দোস্তের কাছে নিয়ে গেলে বলে, হাবিবে কিবরিয়া গো, এই যে এটা আপনার ভক্ত, আপনার পাগল, এই অদম বহু বুজুর্গের পাগল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আল্লাহওয়ালাদের পাগল ছিলাম, যার বদৌলতে মালিক দয়া করে এখন আল্লাহ দিনের কিছু কাজ নামাইতেছে। আমি বহু বুজুর্গদেরকে দেখেছি, যে বুজুর্গদেরকে আপনারা দেখতে পারেননি আমি দেখছি। বহু দূরে গিয়ে গিয়ে আল্লাহওয়ালাদেরকে দেখছি, বহু দূরে গিয়ে আল্লাহ শুনছি অমুক জায়গা অমুক আল্লাহ বলি আইব, গেছি গা যে আল্লাহর ওলি কদমের সামনে বসে দিছি। আমার কথা হইল, আমি তো আল্লাহওয়ালা না, তারা আল্লাহওয়ালা, তাদেরকে দেখলে আশা করা যায় আল্লাহ আমাকেও তাদের মতো কবুল করে নিবে। হযরত আলী আল্লাহ নবীর কাছে নিয়ে এসেছে, আবু যর আল্লাহ নবীকে পায়া তো কান্না শুরু করছে। আল্লাহর রাসূলের বিভিন্ন কথা শুনা আবু যর একেবারে কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহর রাসূল তার কালিমা দিছে, আবু যর কালিমা পায়া কলিজা ঠান্ডা হয়ে গেছে। নবী বললেন, এই আবু যর খেয়াল করে শুনেন, কথা শেষ। নবী বললেন, আবু যর, আবু যর, এই কালিমার উপরে এখন তুফান চলতেছে, কালিমা যে পরে তাকে মারধর করা হইতেছে, বেলালকে মারতেছে, খুবাইবকে মারতেছে, সুমাইয়াকে মারধর করতেছে। তুমি কিন্তু কারো কাছে কইও না তুমি যে কালিমা পড়ছো। ওনার ভিতরে ইশক আইসা গেছে, मोहब्बत में मुसीबत ही ये हकीकत की निशानी है, मोहब्बत में मुसीबत ये हकीकत की निशानी है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। নবীজি সামনে সামনে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি আমার ভিতরেই রাখবো, কিন্তু ঈমান এটা এমন এক জিনিসের নাম, এটা ভিতরে রাখা যায় না। আমার হযরত বড় সুন্দর করে বলে, কাঁঠাল যখন পাইকা যায় এটা উপর দিয়া কালার আইসা যায়, আম যখন পাইকা যায় তখন তার কালারটা উপরের দিকে আইসা যায়, ইমানদারের ইমান যখন ভিতরে ঢুকে যায় তখন তারটাও উপর দিয়া ফাইটা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই মেয়ে কালিমা পড়া শুরু করছে কাওয়াই গিয়া, আর বলতেছে, এই সবাই কালিমা পড়েন, কালিমা পড়েন, আল্লাহর দোস্তের সাথে জান্নাতে যাবেন, কালিমা পড়েন, আল্লাহর দোস্তের সাথে জান্নাতে যাবেন। আরবের কুফারে কুরাইশ কয়, এই পাগল কোন জায়গা থেকে আইছে রে, সাহস কত বড়, এখানে আমাদেরকে কালিমা বইরা এক আল্লাহর দিকে ডাকবার বলে। ইচ্ছা মতে মারছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। ইতিহাস লেখে আবু যরের এই মাইরে হযরত আবু বকর সিদ্দিকের কানে খবর গেছে। উনি দৌড় দিয়ে আইসা, নেতা মানুষ, উনি দৌড় দিয়ে আইসা আবু যরের দেহের উপরে পড়ছে, যাতে আর আবু যরকে কেউ যেন না মারে। এরপরে হযরত আবু যর বলছে, তোরা ব্যবসা করতে গেফারে যাস, খবর আছে ব্যবসা কেমনে করবি দিস, তোরা যখন ওই দেশে যাবি তত করে পিড়াইয়া হাত পা গুলি ভাঙিয়া লইব। আবু বকরের এই বক্তব্যে মানুষ তাকে মারামারি ছেড়ে দিল। হযরত আবু যরের জ্ঞান ফিরাইলে পরে আবার লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে হযরত নামাজের আগে বয়ান করছে, মুমিন খালি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন
আলফাযা বিলা ইলাহা ইল্লাল্লাহ, এইটার উপরে থাকবে, মৃত্যু এইটার উপরে হবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে জান্নাত দান করবে। হযরত আবু যর আবার বলছে, আবার মাইক দিছে। আমি বুঝাইতে চাইলাম আর লম্বা করতে দরকার নেই, অসুস্থ দেহ নিয়ে বুজুর্গদের দোয়া নিবার লেগে এখানে আসছি। আমি হুজুরকে না করে দিছি, আমি এখানে কথা বলবো না। তারপর আবার চিন্তা করলাম, থাক আল্লাহওয়ালাদের সাথে একটু দেখা করে আসি, এদের দোয়ায় থাকবার একটা সুরত যদি আল্লাহ কইরা দেয়, তাই এসেছি, দোয়া নিবার লেগে আইছি। বুঝাইতে চাইলাম, আল্লাহ বলছে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলেন মানুষের ভিতরে আমি দুইটা শক্তি দিয়েছি, এবার যে যে শক্তিকে কাজে লাগায়, নবীর চাচা আবু লাহাব গুনাহের শক্তি কাজে লাগাইছে, বিনিময়ে জাহান্নামে গেছে, আর আবু যর তাকওয়ার শক্তি কাজে লাগাইছে। আল্লাহ খুশি হইয়া আবু যরের বেলায় ফেরেশতা পাঠায়া প্রশংসা করছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। বাস